আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সম্পূর্ণ 2025 সালের নতুন নিয়মে কিভাবে আপনি একটি বিজনেস পেজ ক্রিয়েট করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনার যদি একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি একটি পেজ ক্রিয়েট করতে পারবেন। আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। আজকের ভিডিওতে আমি যে বিষয়গুলো আপনাদের দেখাবো সেটা হচ্ছে একটি বিজনেসের কিভাবে আপনি লোগো তৈরি করবেন ফেসবুক পেজের জন্য, এবং আপনি কিভাবে একটি কভার ফটো ডিজাইন করবেন সেই বিষয়টাও আমি দেখাবো। পাশাপাশি সেটা আপনি কিভাবে ডিজাইন করবেন ক্যানভা টুলস দিয়ে সেটা আমি আপনাকে অ্যাজ এ প্র্যাকটিক্যালি দেখাবো। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন একটি ফেসবুক নিউ পেজ, এই যে ক্রিয়েট এ নিউ পেজ অপশনটা রয়েছে সেখানে আপনি যাবেন। সেখানে গিয়ে প্রথমত হচ্ছে আপনি ক্রিয়েট এ নিউ পেজে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার এরকম একটা সেকশন আসবে, এখানে সে পেজের নেম, ক্যাটাগরিজ, বায়ো এই বিষয়গুলো আসবে। তো এখন হচ্ছে আপনি যে বিজনেস নিয়ে আপনি পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন সেই বিজনেস নামটা আপনি প্রথমে দিতে হবে, এবং সেটাকে আপনি কিভাবে দিবেন সেটাই আমি আপনাকে বলছি। ধরুন আপনার একটা বিজনেস হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছেন, অথবা আপনি কাপড় বিক্রি করেন, অথবা হতে পারে আপনি কসমেটিক বিক্রি করেন, হতে পারে যে কোনো ধরনের আপনার আপনার বিজনেসের নাম হতে পারে। ধরুন আমি আমি একটি নাম দিচ্ছি, ধরুন আমি এখন সার্ভিস সার্ভিস দিচ্ছি ডিজিটাল মার্কেটিং। তো আমি লিখছি যে এখানে যে বিষয়টা হচ্ছে আপনারা সবসময় এই যে কারেক্ট নামটা দেওয়ার চেষ্টা করবেন। ওয়েট, সুজন, সুজন, এটা হচ্ছে আমার পেজ নেম। এখন হচ্ছে যে এখানে হচ্ছে ক্যাটাগরি, মূলত হচ্ছে আপনি কি টাইপের ক্যাটাগরির উপরে আপনার সার্ভিসটা দিচ্ছেন সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি যদি এখানে লিখি যে আমার কি, আমি যদি আইটি রিলেটিভ হতে পারে বা এডুকেশন রিলেটিভ হতে পারে, অথবা আমার ডিজিটাল মার্কেটিং হিসেবে আমি যদি একটু দেখি, ওকে এখানে লেখা হচ্ছে কি সোশ্যাল মিডিয়া এজেন্সি আছে, তো এই ক্যাটাগরিটা আমার সাথে যায়। ওকে, আমি যদি ডিজিটাল মার্কেটিং দেখি, আচ্ছা শুধু মার্কেটিং দিয়ে দেখি, মার্কেটিং এজেন্সি বা রিসার্চ কনসালটেশন বা অ্যাড ভ্যারাইটিস বা মার্কেটিং, আচ্ছা এটা আমার সাথে যাচ্ছে। এটা কেন দিবেন? নর্মাল হচ্ছে আপনার পেজগুলো অর্গানিক ভাবে রিচ হয়, তো অবশ্যই আপনি ক্যাটাগরিটা যদি সুন্দর এবং সঠিকভাবে দিতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাজ অর্গানিক ভাবে আপনার পেজটা মানুষের কাছে যাওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই সেটাকে আপনারা এজ কেয়ারফুলি আপনি দেওয়ার চেষ্টা করবেন। এরপর হচ্ছে যদি আমি দেখি যে মার্কেটিং লিখি, মার্কেটিং লিখে আর কি কি রয়েছে আমি যদি দেখি, মার্কেটিং এজেন্সি সেটা আমরা দিতে পারি। এখানে যে বিষয়টা হচ্ছে বায়ু অপশনাল। এখন যে বিষয়টা এখন আমি বলি, এই বিষয়টাকে আপনাদের দেওয়ার প্রয়োজন আছে কিনা নাই, আমি আপনাকে বলবো অ্যাজ আমরা যেহেতু প্রফেশনাল, আমরা বিজনেস পেজ এখন ক্রিয়েট করতে যাচ্ছি ফেসবুকের, তো সেক্ষেত্রে আমরা অবশ্যই বায়ো দিব। এখন যদি আপনার ইনস্ট্যান্ট বায়ো আপনি নিজ থেকে যদি না লিখতে পারেন তাহলে আপনার সেক্ষেত্রে এআই সহযোগিতা নিতে পারেন। কিভাবে নিবেন সেটা আমি আপনাদের বলছি। এটা হচ্ছে আমার নাম, ওকে, এটা হচ্ছে আমার নাম। আমি চ্যাটজিপিটিতে যাব, চ্যাটজিপিটি একটি এআই টুলস, সেখান থেকে আপনি কিন্তু সুন্দর করে আপনি যে কোনো ধরনের তথ্যগুলো বের করে নিয়ে আসতে পারবেন কমান্ডের মাধ্যমে। তো আপনি এখানে যদি লেখেন, বাংলাতে যদি লেখেন আমি একটি বিজনেস, বিজনেস কিসের বিজনেস এটা হবে, এটা হচ্ছে আমাদের ফেসবুক বিজনেস হবে। ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে চাচ্ছি। আমি একটি ফেসবুক বিজনেস তৈরি করতে চাচ্ছি। আমার পেজ নাম হবে কি, কোটেশন দিবেন, কোটেশন মাঝখানে দিয়ে এটাকে কোটেশন, এটা হ্যাঁ আমার বিজনেস পেজের নাম হবে ডিজিটাল মার্কেটিং ওয়েব সুজন, তুমি আমাকে
এখন হচ্ছে আমি তুমি আমাকে বললে, আমি এখন যেটা বলবো যে আমি ডিজিটাল কি সার্ভিসটা দিচ্ছেন সেটাও আপনারা উল্লেখ করবেন। মার্কেটিং সার্ভিস দিতে চাই। এখন তাকে বলবো তুমি আমাকে উক্ত বিষয় একটি বায়ু বায়ু লিখে দাও। এখন আমি দেখি সে আমাকে কি তথ্য দেয়। যে ইতিমধ্যে সে কিন্তু আমাকে বাংলাতে লিখে দিচ্ছে। এখানে সে কিন্তু মূলত সে আমাকে যে বাংলাতে একটা বায়ু লিখে দিচ্ছে। তো আমি চাচ্ছি সেটা বাংলাতে না, আমি ইংরেজিতে সম্পূর্ণভাবে চাচ্ছি। তো আমি তাকে বলবো তুমি আমাকে ইংরেজিতে 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 ফেসবুক বায়ু ফেসবুক পেজের লিখে দাও যদি আপনাদের ওইভাবে বাংলা যদি আসে, অনেক ক্ষেত্রে আসে না, লিখে দাও। একটা নির্দিষ্ট ওয়ার্ড দিচ্ছি, ওয়ার্ডলে ধরি আমি 170। এখন দেখি আমাকে কি দেয়। এই যে আমাকে এখানে লিখে দিচ্ছে, এই যে দেখেন আপনারা, অলরেডি আমাকে সে এখানে লিখে দিচ্ছে অ্যাবাউট আস। এই যে এটা আমাকে লিখে দিয়েছে। তো আমি এটা কি করব, আমি এটাকে কপি করে আমার যে বায়োটা রয়েছে পেজের জন্য তৈরি করেছি সেখানে আমি এটা দিয়ে দিব। তার মানে হচ্ছে যে আমার এই বায়োটা লেখা হয়ে গেছে। এখন যদি আমি ক্রিয়েটিভ পেজে যাই, সেটা এটা একটা পেজ ক্রিয়েট হবে। একটা জিনিস খেয়াল করবেন, আপনার কখনো ক্যাটাগরিটা মিস করবেন না। যদি এটা ক্যাটাগরিটা যদি না দেন, তো সেক্ষেত্রে কিন্তু এই যে ক্রিয়েটিভ পেজ অপশনটা যেটা এখন হাইলাইট হয়ে আছে সবুজ নীল আকারে, সেটা আসবে না, হাইড হয়ে থাকবে। তো অবশ্যই আপনার ক্যাটাগরি দিবেন আপনার বিজনেস পারপোজে, যেটা আপনার বিজনেস রিলেটিভ যেটা চাই। তো এখানে ক্রিয়েটিভ পেজ দিলাম। দেওয়ার পর যে বিষয়টা হচ্ছে, আমরা একটু সময় নিই। আমাকে যে কাজটা করতে হবে, আমাকে একটা প্রোফাইল তৈরি করতে হবে, আর তারপর হচ্ছে আমাকে একটা কভার ফটো তৈরি করতে হবে, এবং আমার এটাকে সম্পূর্ণভাবে সেট আপ করতে হবে অ্যাজ এ প্রফেশনালি। এখানে যদি আমি নেক্সট দিই, এখানে যে বিষয়টা বলছে একটি প্রোফাইল পিকচার তৈরি করো, একটা কভার ফটো তৈরি করো। এখন আমি এটা কিভাবে তৈরি করতে পারি, যদি আমি আরো দেখি, এটা হচ্ছে আমার নাম, এটাকে আমি সিলেক্ট করলাম। ওকে, এখন আমি নেক্সটে যাচ্ছি। এখানে যে বিষয়গুলো হচ্ছে যে আপনার যে বিজনেসটা স্টার্ট করতে চাচ্ছেন সেটা লোকেশনটা কি সেটাকে আপনাকে দিতে হবে। আপনি এখানে প্রথমে দিতে পারবেন, যদি নাও দিতে চান পরবর্তী সময় আপনি পেজে গিয়েও দিতে পারবেন। আমি পরবর্তী সময়টাই আমি আপনাদের দেখাই, তাহলে সবচেয়ে বেটার হবে। নেক্সট, সবগুলো নেক্সট দিয়ে দিলাম, স্কিপ করে দিচ্ছি। ওকে, আপনার যারা ফ্রেন্ড রয়েছে তাদেরকে আপনি ইনভাইট করতে পারেন। যদি ইনভাইট করার না এখন করতে না চান, তাহলে সেক্ষেত্রে আপনি নেক্সট ক্লিক করবেন। ঠিক আছে, এবং এখানে যে বিষয়গুলো আছে যে কি কি চান সেটা দিতে পারেন। মার্কেটিং প্রমোশন হিসেবে যদি ইমেল এপিএস ব্যবহার করতে চান সেটাও দিতে পারেন। আমি কিছু দিতে যাচ্ছি না, আমি এখানে ডান দিলাম। ওকে, ডান দেওয়ার পর আমার কিন্তু একটা বিজনেস অ্যাকাউন্ট ইতিমধ্যে একটি তৈরি হয়েছে। হ্যাঁ, এটি সম্পূর্ণ নতুন অবস্থায় তৈরি হয়েছে। এখন এটাকে আমি সম্পূর্ণরূপে কি করব, প্রফেশনালি এটাকে সাজাবো। এটা কিভাবে সাজাবো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমার যে বিষয়টা প্রয়োজন, আমার এখানে একটা লোগো দরকার, আর এখানে একটি কভার ফটো দরকার। এখন এটা আমরা কিভাবে তৈরি করব,
আমরা সেটাকে আমরা নর্মালি ক্যানভা দিয়ে আমরা সেই ডিজাইনটা করতে পারি। কিভাবে করে চলুন দেখে আসি। আমি ক্যানভাতে যাব, যাওয়ার পর আমি যদি ফেসবুক পেজ লিখি, অথবা যদি আমি চাচ্ছি যে একটি প্রথমে আমি যে জিনিসটা চাচ্ছি একটা লোগো তৈরি করতে বা এই বিষয়ের উপর একটা প্রোফাইল লোগো তৈরি করতে পেজের জন্য, তো আমি একটা কাস্টম সাইজে যাই। এখানে নর্মালি সেই পেজের হচ্ছে আমি যদি 360 দিই, ওয়াইড 360, হাইটও দিচ্ছি 360, খেয়াল করেন 360 দিয়েছি। তারপর ক্রিয়েট এ নিউ ডিজাইনে যাচ্ছি, ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করলাম। এই একটি আমাকে একটা অপশন আসছে, সেটা হচ্ছে সম্পূর্ণ সাদা। এখন অপশন আসছে, এখানে দেখেন বিভিন্ন ধরনের রেডিমেড আপনি ডিজাইন দেখতে পাচ্ছেন। এই যে অপশনটা এটা আসছে, যদি এরকম থাকে এরকম আসবে, তখন আপনি ডিজাইনে যাবেন। যাওয়ার পর আপনি কি চাচ্ছেন এই বিষয়ে একটা লোগো তৈরি করতে চাচ্ছেন। আমি যদি বলি যে আমি ডিজিটাল মার্কেটিং, প্রথমে আমি দেখি ডিজিটাল মার্কেটিং লোগো, ওকে। এই যে এটা একটা লোগো চলে আসছে। যে এই ধরনের লোগোগুলো আপনি রেডিমেড লোগোগুলো পাবেন, এখান থেকে যে কোনো একটা লোগো নিয়ে বা আপনি আপনার মতো করে সুন্দর করে গুছিয়ে তৈরি করতে পারবেন। ওকে, অসংখ্য ধরনের আপনি লোগো পাবেন। নর্মালি এটাকে যদি এভাবে দেখি, এই পাশে দিই লোগো, এই যে দেখেন অনেক ধরনের লোগো আছে। ইতিমধ্যে রেডিমেড গুলো লোগো আছে, আপনি যা শুধু আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। ওকে, আমি একটা লোগো নিচ্ছি। আমি নর্মালি যদি এই লোগোটি নিই, ওকে এটা নিচ্ছি, এটা নিয়ে নিলাম। আমার এখানে নামটা কি, আমি নামটা কিন্তু কপি করে রেখেছিলাম, যে ডিজিটাল, আমি এখানে লিখে ডিজিটাল মার্কেটিং ওয়াইজ সুজন। এই এখানে যদি আপনি চাইলে সুন্দর করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এই যে এখানে দেখেন, এটা যদি একটু কার্সার করেন তাহলে হচ্ছে কি এটা সুন্দর করে এক লাইনে চলে আসছে, 2 লাইনে চলে আসছে। এটা আপনি কার্সার করে আপনার মতো করে পজিশন করে বসিয়ে দেবেন। আমি যদি এখানে দিই, দেখেন দিয়েছি, কিন্তু আমি চাচ্ছি এই শেপ বরাবর রাখতে, তাহলে আমাকে এটা কি করতে হবে, সাইজ ছোট করতে হবে। আমি যদি এভাবে চাই সাইজ ছোট করতে পারবো, অথবা আমি এটাকে একটু বড় রেখে রেখেও আমরা এটা করতে পারি। আমি আরেকটু ছোট করি, ওকে। আমি যদি এটার কালারগুলো কম্বিনেশনের জন্য আমি কালার যদি চেঞ্জ করতে চাই, সেটা করতে পারি। যদি আমি চাচ্ছি এটা কি সাদা কালার রাখতে বা অন্য কোনো কালার রাখতে, যদি এই কালারটা দিই কালারটা দিতে পারি। এটা চাচ্ছি আমি আরেকটু বসিয়ে দিতে, ওকে। ব্যাকগ্রাউন্ড কালারটা চাচ্ছি যে অন্য কোনো একটা কালার দিতে, কালো দিব না, অন্য কোনো কালার দিব, সেটা আমি কিন্তু দিতে পারি। কিভাবে দিয়েছি, আমি এখানে কালার ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করেছি, করার পর এখানে যে কালারগুলো রয়েছে সেই কালারটা গিয়েছি, আমি এখানে যে বিভিন্ন ধরনের কালার আছে সেটা আমি সিলেক্ট করে দিতে পারি, অথবা আমি কি করতে পারি বিভিন্ন গ্রেডিয়েন্টস কালার ইউজ করতে পারি। ওকে, এখানে যে কালো, ওকে এখানে কালার দিচ্ছি। এটাকে যদি চাই যে আমি অন্য কোনো কালার দেব, যে এখানে গ্রেডিয়েন্টে গিয়ে ওকে দিলাম। আমি যদি চাই আরো যদি এখানে কিছু এই যে স্টাইল আছে, কোন স্টাইল ইউজ করে দেখতে পারি। ওকে, আমার একটা হয়েছে। এখানে এই কালার সাথে এটাকে আমি যদি অন্য কোনো কালার দিতে চাই, দেখি, ওকে সাদা দিলাম, আমার কিন্তু একটা লোগো তৈরি হয়ে গেছে। ইতিমধ্যে আমার কিন্তু একটা লোগো তৈরি হয়ে গেছে। এটাকে আমরা আর কি করি, ডাউনলোড করে নিব। ডাউনলোড অপশনে গিয়ে আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি। তো দেখেন আমি কি করেছি, এখানে শেয়ার অপশনে ক্লিক করেছি, ক্লিক করার পর আমি জেপিজি আকারে নিয়েছি। আপনি যদি চান যে পিএনজি আকারে নিতে, সেই আকারেও আপনি করতে পারেন। যদি আপনি কি করবেন, এখানে শেয়ার অপশনে যাবেন, যাওয়ার পর ডাউনলোড যে অপশনটা রয়েছে এখানে যাবেন, যাওয়ার পর যে কাজটা যে পিএনজি অপশনটা আছে এটা সিলেক্ট করে দিবেন, করার পর ডাউনলোড করে অপশনে ক্লিক করবেন, সেটা ডাউনলোড হয়ে যাবে। এখন আমার পরবর্তী কাজটা কি, আমাকে আমার যেহেতু আমার লোগোটা তৈরি হয়ে গেছে, আমার এখন কাজ হচ্ছে ফেসবুক কভার পেজ তৈরি করা।
সেটা আমরা কিভাবে করতে পারি, ধরেন আমি একজন সম্পূর্ণভাবে ক্যানভাতে আসছি, যে ক্যানভার যে ড্যাশবোর্ডটা সেখানে চলে আসছে। এখানে গিয়ে যে কাজটা করবো, আমরা ক্রিয়েটে নিউ নিউ ডিজাইনে যাব। এখানে কিছু আমি সার্চ দিই যে ফেসবুক পেজ, ফেসবুক পেজ কভার। এই যে দেখেন ফেসবুক কভার ল্যান্ডস্কেপ যেটা আছে, ইতিমধ্যে অপশনগুলো রেডিমেড রয়েছে, সাইজগুলো। আমি এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এরকম আসবে, দেখেন এখানে এরকম আসবে। আমি যদি চাই যে এটাকে যে ডিজাইন, যে রেডিমেড ডিজাইন আছে সেটাকে আমরা যদি ব্যবহার করতে চাই, এখানে আমি আবার যদি লিখি যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিই, এর রিলেটিভ কি কি রয়েছে দেখা যাক। এই যে দেখেন অলরেডি বিভিন্ন ধরনের অপশনগুলো রয়েছে। আমি যদি চাই যে আমি এটাই নিব, ওকে এটা নিয়ে এসেছি। এখন এটাকে আমি একটা কাস্টমাইজ করব। আমি কেটে দিচ্ছি এটা, এটা এখানে এটা কেটে দিচ্ছি। এখানে একটা ইমেজ দেওয়া আছে, সেই ইমেজটা আমি কি করবো, আমার লোগোর ইমেজটা রাখতে যাচ্ছি। আমি লোগোর ইমেজটা ইতিমধ্যে ডাউনলোড করছি, ওই ডাউনলোডটা আমি নিয়ে আসবো। নিয়ে এসে আমি এটাকে কপি করি, বা এটা যাই হোক একটা কপি আপলোড করি। এই যে এখানে আপলোড হচ্ছে, এই যে আপলোড হলো। আপলোড হওয়ার পর এখানে আমি কিন্তু ক্লিক করার পর নিয়ে এসেছিলাম। আমি যদি এখানে সারি, ওকে দেখেন এখানে চলে আসছে। আমি চাচ্ছি এটার সাথে এটা যাচ্ছে না, তো এটাকে যদি আরেকটু ছোট করতে চাই, আমি আমার মতো করে সাইজ নিতে চাই সেটা নিতে পারি। এই কালারটাকে আমি অন্য কোনো কালার যদি দিতে চাই সেটা দিতে পারি, যেমন লাল দিতে চাই আমি লাল দিলাম, বা সাদা দিতে চাই সেটাও দিতে পারি, বা যদি কালো দিতে চাই সেটাও দিতে পারি। তো আমার মনে হয় যেটা আমার সাথে কালারের সাথে যায়, যদি সাদা দিই, ওকে সাদা দিলাম। এখন যে কাজটা হবে, এখানে যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি, আমি এগুলো রাখতে চাচ্ছি না, ওকে এগুলো রাখতে চাচ্ছি না, এগুলো সব কেটে দিলাম। এটা রাখতে চাচ্ছি না, এটা রাখতে চাচ্ছি না। ডিজিটাল মার্কেটিং এজেন্সি জায়গায় কি করব, ডিজিটাল মার্কেটিং ওয়াচ সুজন, এই জায়গাটা আমি ওয়াচ সুজন, ওকে আমি এটাকে একটু সাইজ কমিয়ে দিই। ওকে ডিজিটাল মার্কেটিং ওয়াচ সুজন, এটাকে আমি পুরো অংশটাকে আরেকটু নিচে নিয়ে আসি। ওকে এটাকে হালকা একটু স্পেস দিই। এখন যে কাজটা হচ্ছে, আমি যদি এখানে এটাকে সম্পূর্ণভাবে যদি দিই, ওকে এখন যে বিষয়টা হচ্ছে আমার ওয়াচ সুজন লেখাটা এটা চলে গেছে। এটা আমি কি করতে পারি, এই যে পিছনে পজিশন রয়েছে, তিনটা ফটো আছে, এখানে পজিশনে ক্লিক করব, করার পর লেয়ার অপশনটা রয়েছে, লেয়ার অপশনে যাওয়ার পর যে জিনিসটা আছে মধ্যে এটাকে আমরা যদি একবারে নিচে দিই, এখানে সিলেক্ট করি, ওকে এটা লেখাটা আরো নিচে নিয়ে আসতে হবে। এই লেখাটা ওই লেখাটা সেম কালার হয়ে গেছে, যার কারণে দেখা যাচ্ছে না। এটা যদি সাদা করে দিই, দেখবেন লেখাটা একবারে চলে আসছে। এটাকে যদি আর অন্য একটা কালার দিই, এই যে ওই লালটা দিই, ওকে এটার কালারটা আমি কালো দিই, তাহলে এটাকে সুন্দর করে মনে হয় সম্ভবত ফুটবে। ওকে আমি কালো দিয়েছি, এবং এটার কালারকে এজ এ সলিড লাল দিলে আরো সুন্দর দেখা যাবে। ওকে আমার কিন্তু অলরেডি কি হয়েছে, কভার ফটোটা আরেকটু উপরে দিই, ওকে তা আমার মোটামুটি আমার কভার ফটো ডিজাইনটা কমপ্লিট। এখন এটাকে আমি ডাউনলোড করে নিব, এখানে ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড অপশনে গিয়ে আমি একটি জেপিজি আকারে এটা ডাউনলোড করে নিচ্ছি। এটা ডাউনলোড হয়ে গেছে। তার মানে আমি ক্যানভা দিয়ে খুব সহজে রেডিমেড ডিজাইনকে ব্যবহার করে কাস্টমাইজ করে আমরা কি করেছি, একটি প্রোফাইলে লোগো তৈরি করেছি, এবং সেই লোগোর পাশাপাশি আমরা একটি ফেসবুকের কভার ফটো ডিজাইন করেছি। এখন যে কাজটা হচ্ছে, আমরা এটাকে আপলোড দেব। এই যে এখানে অপশনটা রয়েছে, এই যে আপলোড, এখানে ক্লিক করব, ক্লিক করব চয়েস প্রোফাইল পিকচার, আমি এটাকে চয়েস করব, ক্লিক করব, করার পর আমাকে কি করতে হবে, আপলোড করতে হবে। এই যে আপলোড ফটোস আছে, এখানে যাব, এটাকে আমি কি করব, আমার যে কভার ফটোটা এটাকে আমি আপলোড করব। ওকে আমি আপলোড করা হয়ে যাচ্ছে।
এই ফ্রেমটা যদি আপনি অন্য কোনো ফ্রেমে রাখতে চান কিভাবে একটু, এখানে যে দেখেন জুম করলে আরো জুম আকারে আসছে, আমি আমার মতো করে সাইজ অনুযায়ী এটাকে বসিয়ে দিলাম। ওকে, হয়ে গেল। এখানে সেভ দিলে দেখবেন এখানে চলে আসবে। দেখেন এটা অলরেডি বসে গেছে। এখন যে কাজটা হচ্ছে আমার কভার ফটোটা বসিয়ে দিতে হবে। এখানে যে অ্যাড এই কভার ফটো, এখানে ক্লিক করবেন, আপলোড ফটো এখানে ক্লিক করবেন। আপনার এটা কি ছিল, লোগো ছিল, এটা আপনি এখানে নিয়ে আসবেন। এই যে অলরেডি চলে আসছে। এখন সেভ দেন, দেখবেন ডিজিটাল মার্কেটিং হিসেবে আমার কি হয়েছে, কভার ফটোটাও সেট হয়ে গেছে। এখন আমার বাকি বিষয়গুলো আমাকে কাজ করতে হবে। এখন বাকি বিষয়গুলো কি, আপনার বিজনেস পারপসে সেগুলো হচ্ছে আমাকে অ্যাবাউট আসে যদি যায়, আমার অ্যাবাউট আসে কি কি তথ্যগুলো দিতে হবে। এখানে দেখেন যে বিষয়টা হচ্ছে ক্যাটাগরি আমরা অলরেডি দেওয়া আছে, আমাকে অ্যাড্রেসটা দেওয়া না, আমাকে অ্যাড্রেসটা দিতে হবে। ধর আমি অ্যাড্রেস হিসাবে যদি দেখি, আমি গুলশান 2 ঢাকাতে আমি থাকি। ওকে, গুলশান 2 ঢাকার লোকেশনটা আমি আমি অ্যাড্রেস দিচ্ছি। আপনার বিজনেস পারপসে আপনি আপনার মতো করে অ্যাড্রেসগুলো দিয়ে দিবেন। ওকে, ঢাকা বাংলাদেশ। ওকে, ঢাকা বাংলাদেশ। ওকে, এরপর হচ্ছে কি অ্যাড সার্ভিস এরিয়া, আপনি কি সার্ভিসগুলো দিচ্ছেন সেটা আপনি সিলেক্ট করবেন। মানে কোন এরিয়ার মধ্যে আপনি সার্ভিসগুলো দিচ্ছেন। আমি তো পুরো ওয়ার্ল্ড হয়ে দিচ্ছি, তো আমার এখন এটা প্রয়োজন নেই। বা আপনি যদি মনে হয় যে আপনি ঢাকার মধ্যে দিচ্ছেন, ঢাকা ডিভিশন দিতে চাচ্ছেন, সেটা আপনি সিলেক্ট করতে পারেন। আর যদি সম্পূর্ণ বাংলাদেশ বাংলাদেশ দিতে চান, সেটাও আপনারা দিতে পারবেন। বিভিন্ন ধরনের স্টেট এরিয়াগুলো রয়েছে যে এরিয়াতে আপনার সার্ভিসগুলো দিচ্ছেন। ওকে, আমি এটা দিচ্ছি না। এরপর হচ্ছে সে আপনার যে ফোন নম্বর থাকে সেই ফোন নম্বরটা অ্যাড করবেন। আর যদি আপনার ইমেল অ্যাড্রেস থাকে, যেমন অ্যাড ইমেল অ্যাড্রেস, আপনি যে এরকম একটা ইমেল নর্মালি কিভাবে করবেন, এটা ধরেন আমার জিমেল হচ্ছে ধরেন ডিজিটাল ডিজিটাল মার্কেটিং, এখানে স্পেস দেওয়া যাবে আপনার জিমেল অ্যাড্রেস বা আপনার জিমেলটা আছে ডিজিটাল মার্কেটিং @gmail.com। ওকে, দেখেন এটা দিয়ে সেভ দিবেন। এখন হচ্ছে আপনার ফোন নম্বর, আপনি যেহেতু মানুষের বিজনেসের জন্য আপনি পেজ খুলবেন, সেহেতু আপনার যে ফোন নম্বরটা সেটা দিবেন। এখানে বাংলাদেশ, আমি যে কোনো একটা নম্বর দিচ্ছি 017, এরকম একটা নাম্বার দিবেন। দেওয়ার পর এটাকে সেভ দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আরো যে বিষয়গুলো আছে, আপনি যদি সোশ্যাল মিডিয়া থাকে সেটা আপনি অ্যাড করবেন। আপনি কি কি সার্ভিস দিতে যাচ্ছেন সেটাও আপনি অ্যাড করতে পারেন। এখানে যে যে বিষয়গুলো আছে এটাকে আপনি সিলেক্ট করে নিতে পারেন, করে নেবেন। এভাবে আপনি চাইলে সিলেক্ট করে নিতে পারেন, এটা আপনি করে নিতে পারেন। তারপর হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ, এখানে কি কি ল্যাঙ্গুয়েজ, আমরা নর্মালি সে বাংলা দিব, এগুলো আমরা কেটে দিই, এগুলো না দিলেও চলবে। ঠিক আছে, এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ দিতে হবে বাংলা, আর কি চাচ্ছি ইংলিশ। ইংলিশ সেটা আমি ইংলিশ হিসেবে সিলেক্ট করে দিতে পারি। এটাকে সেভ দিবেন, প্রত্যেকটারই সেভ দিবেন। হ্যাঁ, তো দেওয়ার পর এখন যেই সবচেয়ে বড় যে বিষয়গুলো কাজ করে করতে আরো যে কি কি ইনফরমেশন গুলো রয়েছে সেগুলো দেখি। প্রাইভেসি এন্ড লিগ্যাল ইনফরমেশন যদি যায়, এখানে যে কাজটা এখানে সবগুলো সেভ হয়েছে কিনা। আচ্ছা, আমি ফোন নাম্বারটা এখানে আছে, এটাকে ফোন নাম্বারটাও প্রপার ওয়েতে দিতে হবে, না হলে কিন্তু আপনারা নেবে না। যখন দিবেন তখনই সেভ অপশন আসবে। 11টা বাংলাদেশের নাম্বার কি হচ্ছে 01, এখন 0 তো অলরেডি আছে, 0153। ওকে, এখানে সেভ সেভ অপশনটা দিবেন। হ্যাঁ, প্রত্যেকটা যখনই আপনি ক্লিক করবেন আপনি সেভ দিবেন। গুলশান দিবেন, বা আপনি যে এরিয়াটা দিতে চাচ্ছেন সেটা আপনি দিয়ে দিবেন, দিয়ে সেভ দিয়ে দিবেন। এটা এভাবে আপনার সেভ দিয়ে দিবেন। ঠিক আছে, এভাবে যখন সেভ দিয়ে দিবেন, যখনই আপনার কাজটা হবে সেভ দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর যে কাজটা হচ্ছে আপনার যদি আমি প্রাইভেসি লিগ্যাল ইনফরমেশন যাই, যে আমি এই পেজটা স্টে থাকতে চাচ্ছি, আমি লিভ দিতে চাচ্ছি, এখানে কি কি আছে এগুলো আপনারা আপনারা দেখে মতো করে বসিয়ে দিতে পারেন। আমার সবচেয়ে যে ডিটেলস অ্যাবাউট আস আছে এখানে যাবেন। এখানে আপনাকে যে আপনার যে সার্ভিস দিতে যাচ্ছেন সেটা কি করবেন, ডিটেলসের তথ্যগুলো দিবেন। ধরেন আমার সার্ভিস হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আমি ইতিমধ্যে যদি এটা দেখি,
আমি এটা লিখেছি। আমি যদি বলি অ্যাবাউট আস ফেসবুক পেজ, বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ, মাই মাই পেজ নেম ইজ কি ডিজিটাল মার্কেটার সুজন, এটা দিলাম। দেখার পর আমাকে দেখেন সে দিচ্ছে, লিখতেছে। আমি এখানে এটা দিই, এই যে এখানে দেখবেন লিখতেছে, এই যে অলরেডি আমাকে একটি অ্যাবাউট আস লিখে দিয়েছে। হ্যাঁ, আমি এটাকে কপি করলাম, করার পর যে কাজটা হবে আমি এখানে যাব, যাওয়ার পর এটাকে সেভ দিয়ে দিব। এখন আমি যদি আদার্স নাইক নেম যদি দিতে চাই সেটা আমি এখানে দিতে পারি, বা কোনো কি কি ইয়াতে আসবে যে নেমস প্রনিউন্স কি এগুলো যদি সিলেক্ট করতে চান, না সিলেক্ট করলেও সমস্যা নেই। তারপরে যদি প্লেস লাইফ বা অন্য অন্য ওয়ার্ক এডুকেশন যদি আপনি অ্যাড করতে চান, কোন কোন ওয়ার্ক প্লেস বা কলেজ যদি অ্যাড করতে চান আপনারা সেটা অ্যাড করে নিতে পারবেন। আচ্ছা, এখন যে কাজটা হচ্ছে, এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ইউজার নেম কিভাবে সিলেক্ট করব। আমরা সেটা কি করব, এই সেটিংসে যাব। তো সেটিংসে যাওয়ার পর আমি আবার সেটিংসে যদি যাই, এই যে পেজ সেটআপ অপশনটা রয়েছে এখানে যাব। তারপর এই যে এখানে নেম অপশনটা রয়েছে, এখানে নেম, এখানে যাব ইউজার নেমটা রয়েছে, এখানে আমি যাব ইউজার নেমে কি আমার কি নামটা ছিল এই নামটা সিলেক্ট করব। তো নামটা যেখানে স্পেস থাকলে আসবে না, আমি এখানে একসাথে করে দিচ্ছি। ওকে, এই যে সেভ দিয়ে দিবেন, এটা হচ্ছে আপনার ইউজার নেম। সেভ দিলে দেখবেন যে এখানে যে অপশনটা আছে দেখবেন এখানে পাসওয়ার্ড চাচ্ছে, আপনার যে ফেসবুকে যে পাসওয়ার্ডটা সেটা আপনি এখানে দিয়ে দিবেন। এই যে দেখেন ইতিমধ্যে আপনার নামটা সিলেক্ট হয়ে গেছে। আপনি যদি যান তাহলে আপনি দেখতে পারবেন, এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং ওয়াইজ সুজন, এটা হচ্ছে আপনার ইউআরএল। এই ইউআরএলটার মাধ্যমে কিন্তু আপনি যে কোনো সময় আপনি আপনার পেজে ভিজিট করতে পারবেন। এটা হচ্ছে আপনার ইউজার নেম। তো এরপর যে কাজগুলো হচ্ছে, আপনার এখানে ফলোয়ার যদি বাড়াতে চান, সেটা আপনি যদি ইনভাইট, আপনার যদি আপনার ফেসবুকে যদি কোনো ধরনের ফ্রেন্ডস থাকে সেখানে আপনাকে ইনভাইট করতে পারেন। এভাবেই আপনারা একটা বিজনেস পেজ তৈরি করতে পারবেন। পাশাপাশি আরো অনেক কিছু অপশনগুলো রয়েছে, যদি আপনি পেজ সেটআপে যাই আরো দেখতে পাবেন। বা নর্মালি যদি পেজ সেটআপে যাওয়ার পর পেমেন্ট আছে, যে পেজ সেটআপে যায়, যদি আপনি কাউকে যদি কোনো পেজ অ্যাসেস দিতে চান এখান থেকে আপনি অ্যাসেস গুলো দিতে পারবেন। হ্যাঁ, তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। আমি পরবর্তী সময় আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এজ এ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট তৈরি করবেন আপনার বিজনেসের অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।